হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল বাহাদুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। কারণ আপনাদের সহযোগিতা ছাড়া গুগল অ্যাডসেন্স থেকে এই লেটারটি পাওয়া একেবারেই অসম্ভব ছিল। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আজকে আপনাদের সহযোগিতায় কিন্তু আমার যে গুগল অ্যাডসেন্স যে অ্যাকাউন্ট যে অ্যাড্রেস ভেরিফিকেশন তা কিন্তু কমপ্লিট করতে পারলাম। ঠিক আছে, তো এটা আজকেই হাতে পেয়েছি, তো আজকেই এই ভিডিওটি কমপ্লিট করে নিলাম। তো সিম্পলভাবেই কিন্তু আমি অ্যাকশন বাটনে টাচ করলেই কিন্তু এই যে গুগল অ্যাডসেন্সের যে অ্যাড্রেস সেটা কিন্তু মানে সেই পেজে চলে আসবো। চাইলে আপনি পেমেন্টস অপশন থেকে এবং আপনি ভেরিফিকেশন চেক অপশনে টাচ করেও কিন্তু আপনি সেই অপশনেই যেতে পারেন। ঠিক আছে, মানে একই অপশনে চলে আসবে। তো আমি অ্যাকশন বাটনে টাচ করে নিলাম। তো এরপর এখানে যে আপনি দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর আইডেন্টি, তো আইডেন্টি ভেরিফিকেশন ছিল মানে আইডেন্টিটি। তো এরপর অ্যাড্রেস ভেরিফিকেশন আমি কমপ্লিট করব। যে অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য অ্যাডসেন্স লেটারে 6 ডিজিট কোড ছিল, সেই কোডটি কিন্তু আমি এখানে টাইপ করে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপর যদি আমি ভুলবশত রিসেন্ট পিন করে দিই তাহলে কিন্তু এই যে পিনটি হাতে পেয়েছি এই পিনটির কোনো মূল্যই থাকবে না। বসিয়ে দেওয়ার পর সাবমিট করলেই কিন্তু কোনোভাবেই কমপ্লিট হবে না। তো অবশ্যই আপনি বসিয়ে দেওয়ার পর কিন্তু আপনি ভুলবশত রিসেন্ট পিন বাটনে কিন্তু টাচ করবেন না, আপনি অবশ্যই সাবমিট বাটনে টাচ করবেন। ঠিক আছে, তো বসিয়ে দেওয়ার পর আমি সাবমিট করে নেব। তো আপনার হাতে যদি এখনো গুগল অ্যাডসেন্স লেটার না পৌঁছায় তাহলে আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে আপনাকে কিভাবে অ্যাড্রেস লিখতে হবে। ঠিক আছে, তো সেই ভিডিওটি কিন্তু আমি ডিসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেব। তো এরপর আপনারা দেখতেই পেলেন যে আমি সাবমিট বাটনে টাচ করার পরেই কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশন তৎক্ষণাৎ কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু আপনি আপনার যে অ্যাড্রেস যে তা কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন। তো এরপর এই সব কমপ্লিট হয়ে নেওয়ার পর যেটা শেষবারের মতো স্টেপ থাকবে সেটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংক ডিটেলস কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার পেমেন্টস অপশনেই কিন্তু আপনি পেয়ে যাবেন, পেমেন্টস ইনফো অপশনে। এরপর নিচের দিকে স্ক্রল করলেই কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস তা কিন্তু আমি এই অপশনে কিন্তু অ্যাড করতে পারবো। ঠিক আছে, তো এই প্লাস অপশন অথবা অ্যাড পেমেন্ট মেথড অপশনে যদি আমি প্রেস করি বা ক্লিক করি তাহলে কিন্তু এইখানে ব্যাংক ডিটেলসের যে আপনার ব্যাংক আপনার নাম, ঠিক আছে, আপনার ব্যাংকের নাম, আপনার যে সুইপ কোড, ব্যাংক নাম্বার, অ্যাকাউন্ট মানে ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংকের নাম ইত্যাদি ইত্যাদি চাইবে। যাই হোক, আপনি বসিয়ে দেওয়ার পর সেভ করে নিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি আপনার মতামত জানাতে ভুলবেন না। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।